আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন নবম শ্রেণী তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলো রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিষয় বিজ্ঞান, অ্যান্ড এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 2। আর যে বিষয়বস্তু বা শিরোনাম রয়েছে ষষ্ঠ অধ্যায় পলিমার। এখানে যে অ্যাসাইনমেন্ট রয়েছে, শান্ত ডিসেম্বর মাসে এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নিবারণের জন্য সে একই সাথে দুইটি শার্ট পরল, কিন্তু তাতে তার শীত কমল না। অথচ 3 মাস আগেও একটি মাত্র শার্ট পরে সে স্কুলে যেত। ক. সিলভার কাকে বলে? খ. নাইলনকে নল সেলুলোজিক তন্তু বলা হয় কেন? ব্যাখ্যা কর। গ. শান্তর কী ধরনের কাপড় পরা উচিত ছিল? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ কর। তারপর আপনাদের এখানে নির্দেশনা রয়েছে, প্রশ্নগুলো কিভাবে লিখবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এখানে আপনাদের বিষয়বস্তু বা শিরোনাম রয়েছে দশম অধ্যায় টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল। একাদশ অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। অ্যাসাইনমেন্ট যেটা আপনাদের রয়েছে, তোমার এলাকা সমষ্টিগত সম্পদের একটি তালিকা তৈরি করো। তালিকার যে কোনো একটি সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে তুমি কী ধরনের ভূমিকা পালন করতে পারো তা বর্ণনা করো। এখানে মূল্যায়ন রয়েছে সমসাময়িক তথ্য ও খবরাখবর সম্পর্কিত জ্ঞান, ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়, ইতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ, সমস্যা সমাধান দক্ষতা প্রয়োগ, সৃজনশীল চিন্তার প্রয়োগ, প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিক উত্তর প্রদান। তারপর আমরা দেখতে পাচ্ছি বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটা হচ্ছে আপনাদের নির্ধারিত কাজ 1 বা অ্যাসাইনমেন্ট 1। আর শিরোনাম বা বিষয়বস্তু রয়েছে প্রথম অধ্যায় ই লার্নিং। যে প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট এখানে রয়েছে আপনাদের জন্য, বর্তমান করোনার ন্যায় পরিস্থিতি অর্থাৎ স্বাভাবিক শ্রেণী কার্যক্রম পরিচালনা সম্ভব না হলে লার্নিং এর সাহায্য নিয়ে শিক্ষা কার্যক্রম কিভাবে সম্পন্ন করা সম্ভব। তোমার প্রস্তাবনা প্রতিবেদন আকারে উপস্থাপনা করা। প্রতিবেদনে যা লিখতে হবে: ভূমিকা, করোনার স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা, ই লার্নিং এর ধারণা, ই লার্নিং এর সুবিধাসমূহ, ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ, ই লার্নিং এর মাধ্যম কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন, স্বাভাবিক সময়ে শিক্ষার সহায়তা হিসেবে ই লার্নিং এর সম্ভাবনা, উপসংহার। তো এখানে নির্দেশনা রয়েছে বিষয়বস্তু সম্পর্কে ধারণা, নির্ভুল তথ্য ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান, ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়, চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা। তারপর আমরা দেখতে পাচ্ছি বিষয় রসায়ন। এটা হচ্ছে আপনাদের নির্ধারিত কাজ 2 বা অ্যাসাইনমেন্ট 2। আর বিষয়বস্তু বা শিরোনাম রয়েছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। অ্যাসাইনমেন্ট বা যে নির্ধারিত কাজ রয়েছে, নির্ধারিত কাজ 2 অ্যাসাইনমেন্ট 2, 1 থেকে 36 পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণী তৈরি করে বিভিন্ন রঙের মাধ্যমে ক্ষার ধাতু, মৃত ক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর ধাতুসমূহ চিহ্নিত করা। মূল্যায়ন: 1. সঠিকভাবে ক্ষার ধাতু, মৃত ধাতুর, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর ধাতুসমূহ চিহ্নিতকরণ। তারপর আমরা দেখতে পাচ্ছি বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট 2। আর যে বিষয়বস্তু বা শিরোনাম রয়েছে চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলা রাজনৈতিক ইতিহাস, খ্রিস্টপূর্বাব্দ 326 থেকে 1204 খ্রিস্টাব্দ, প্রাচীন বাংলা গুরুত্বপূর্ণ রাজবংশ ও শাসন ব্যবস্থা। ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস। তারপর আপনাদের যে অ্যাসাইনমেন্টটি করতে হবে, প্রাচীন ও মধ্যযুগের গুরুত্বপূর্ণ রাজবংশ ও শাসন ব্যবস্থার একটি তুলনামূলক বিশ্লেষণ করা। মূল্যায়ন: বিষয়বস্তু সঠিকতা 2, প্রশ্নের নির্দেশনা অনুযায়ী ধারাবাহিকভাবে উত্তরের মিল অমিল চিহ্নিতকরণ। 3, নির্ভুলভাবে শব্দ ও বাক্য ব্যবহারের সক্ষমতা। 4, যুক্তি ও তথ্য প্রদর্শনের সক্ষমতা। 5, নিজস্ব মতামত প্রদানের সক্ষমতা। তারপর আমরা দেখতে পাচ্ছি বিষয় ব্যবসা উদ্যোগ। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট 2। আর যে অধ্যায় বা বিষয়বস্তু শিরোনাম রয়েছে তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান, চতুর্থ অধ্যায়
মালিকানার ভিত্তিতে ব্যবসা, পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক। আর যে অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। ক, আত্মকর্মসংস্থান কি? খ, এক মালিকানা ব্যবসার 5টি উপযুক্ত ক্ষেত্র নাম লিখ। গ, চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি 5টি বাক্যে উত্তর লেখ। ঘ, কপিরাইট কাকে বলে? মূল্যায়ন। ক, বিষয়বস্তুর জ্ঞান, পাঠ্যপুস্তকের সংশ্লিষ্টতা। খ, 5টি উপযুক্ত ক্ষেত্রের নামের সঠিকতা, পাঠ্যপুস্তক বা নিজস্ব অভিজ্ঞতা প্রকাশের সক্ষমতা। গ, বিষয়বস্তুর জ্ঞান, চুক্তি কেন অংশীদারি ব্যবসার মূল ভিত্তি, তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা। ঘ, বিষয়বস্তুর জ্ঞান, নির্ভুল তথ্য।